নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার, এখন মোটামুটি বেশ একটু বেলা হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বুকানকে ন্যাড়া করতে বসে গেছে ওর বাবা। আমি বললাম যে একটু শীতটাও কমে গেছে, এখন ন্যাড়াটা করে দাও, তাহলে গিয়ে তাড়াতাড়ি চুলটা উঠে যাবে। যাই হোক, প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু ওর বাবা ন্যাড়া করতে বসে গেছে। আর অন্য বার তো ঘরের মধ্যেই বসে বারান্দায়, কিন্তু এবার কিন্তু একদম কলপাড়ে নিয়ে বসেছে। আর ও একটু বড় হয়ে গেছে সেই কারণে। আর পাশে ছিল মিনালের সাথে কথা বলছিলাম, আর এদিকেও ওদের চুল কাটাটা দেখছিলাম। আমি আস্তে আস্তে মোটামুটি অলমোস্ট কমপ্লিটই করে ফেলেছে। ট্রিমার দিয়ে সমস্তটাই একদম করা হয়ে গেছে। এবার একটু রেজার চালাতে হবে, কারণ হচ্ছে রেজার দিয়ে সুন্দর করে এটাকে একদম ফিনিশিং দিয়ে দিতে হবে। আর ওদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, সেই সমস্ত করতে গিয়েই এদিকে আসতে একটু দেরি হয়ে গেল। এবার ওর বাবা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। যাই হোক, ওর বাবা করতে থাকুক ওর বাবার কাজ। আমি এদিকের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম। আজকে কিন্তু বেশ ভালো শীত শীত একটু আছে, আর চারিদিকটা রোদও উঠেছে আজকে খুব। তাহলে চলো ঘরে যাওয়া যাক, ঘরে গিয়ে কথা হচ্ছে আবার। রান্নাবান্না হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা আর কালকের আলু ভাজা রয়েছে। এটা রয়েছে কচু বাটা, এটা কাকা দিয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে লাউ শাক, এটাও কাকা দিয়ে গেছে। আর আমি রান্না করেছি সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে। এটাই হচ্ছে আজকে আমাদের মেনু টোটাল। এই যে এত রকম। আর এই যে ভাত বসানো হয়ে গেছে, ভাত হওয়ার মধ্যে আর একটুখানি বাদেই ভাতটা হয়ে যাবে। আর আমার বাসন দেখো, এখানে বেশ কিছু বাসন মেজে নিয়েছি। আর বাসন বলতে এই যে এটা হচ্ছে কড়াই, একটা গামলা এই রয়েছে, এগুলোও মেজে নেব। কারণ বৌদি আজকে আসবে না, বৌদির শরীর ভালো না। বৌদি দুদিন ধরেই একটু ঠান্ডা লেগেছিলো, জ্বর হয়েছে, সেই জন্য বৌদি খবর পাঠিয়েছে আসবে না। আর ঘর বারান্দা মানে ঘরটার সব মোছা হয়ে গেছে। আর এদিকে বিছনা গোছানো রয়েছে। পুজো এখনও হয়নি, পুজো করতে হবে, স্নান করব। আর এই ঘরের অবস্থাটা একটু অগোছালো বলতে, এগুলো মেলা রয়েছে তো, এগুলো বুমবার প্যান্ট রয়েছে, এগুলো ভাঁজ করে দিলে হয়ে যাবে, শুকিয়ে গেছে। আর এই যে ঠাকুর এখনও দেওয়া হয়নি। আজকেও ওয়েদারটা বেশ ভালো, বিছনা পরিষ্কারই আছে। তাহলে চলো, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি সকাল থেকে কি কি করা হচ্ছে না হচ্ছে। আর জল টলও সমস্ত ভরাই রয়েছে। ওদিকে বুকান মটরশুঁটি ছাড়িয়ে ওইখানে রেখে দিয়েছে। যাই হোক, ভাতটা নামাই, বাসনগুলো মাজি, তারপর স্নান করতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা। এখন সময় সন্ধেবেলা না, সন্ধে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন 8:45 বাজে। আর বুকান এই যে শুয়ে রয়েছে। বুকান তো টাকলু হয়ে গেছে। বুকানকে একটু দেখাও, ওঠো ওঠো, একটু টাকলুটা দেখিয়ে দিই। এই এই যে বুকান টাকলু, বুকান টাকলু, টাকলু বুকান। এই যে দেখি দেখি করে, এই একটু দূরে যাও, আমি কথা দিয়ে। এই যে বুকান টাকলু। আর বিছনাটা উলটপালট করো না। আর বৌদি তো আজকে আসেনি, দুপুরেই সমস্ত বাসনপত্র মেজে টেজে রেখে দিয়েছি। এই যে সমস্ত বাসন মাজা হয়ে রয়েছে, তুলিনি যদিও, এখনও এগুলো তুলবো। রাতে ভাবছি ভাত করব। আর এই যে আমাদের গাছের টমেটো, এই দেখো কাঁচা টমেটো পচে যাচ্ছে, যে পাকাবো, পাকিয়ে রান্না করে বেশ টমেটো দিয়ে চাটনি টাটনি। সরে যাও না, একটু কথা বলছি তো। আর এই যে টমেটোগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। যেটা বলতে যাচ্ছিলাম, বুকান একটুও কথা বলতে দেয় না মাঝে মাঝে। আর ওই যে টমেটোগুলো না পাকানোর যাবে না, পাকাতে গেলেই পচে যাচ্ছে, মানে একদম এরকমই অবস্থা। এবছর শাকগুলোই যা ভালো হয়েছে। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর এইটুকু শাক রয়েছে নিচে, এটার মধ্যে একটু কচু বাটা, এটা সোয়াবিন রয়েছে। রাতে ভাবছি ভাতই করে নেব। তার আগে এগুলোকে তুলে পরিষ্কার করি, আর দেখি বুকান কি খাবে সেটা বানাই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। খাবার বানাচ্ছি, এখানে একটু ময়দা, একটু চিনি, একটু নুন আর একটা পেঁয়াজ দিয়ে গুলিয়ে নিয়েছি। লঙ্কা দিলাম না, এখন ফ্রিজ থেকে বের করতে হবে, সেই জন্য লঙ্কা দিলে যদিও বুকানের কোনো অসুবিধা নেই। এখানে কড়াইয়ে তেল গরম করছি, গোলা রুটি করবো। গোলা রুটি খাবে বলছে, আমি বারণ বললাম আজকে নয় থাক, ছেড়ে দে, গোলা রুটি খাস না, পরে খাস, কোনো হবে না, গোলা রুটিই খেতে হবে। আর আমাদের এদিকে শুক্রবার করে তো হটি বলে হয়, হোপ বলো, যেটা মানে ওই ঠাকুরনগরের মতুয়া ধামের সঙ্গের সবাই করে, সেটাই হচ্ছে। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই।
সবটা একবারে দিয়ে দেবো, দিয়ে একটু ছড়িয়ে নেব। এই যে ছড়িয়ে নিয়েছি। এবার এই একটাই করব, একটুখানি ভালো করে এক পিঠ হোক, তারপরে উল্টে দেবো। করতে গেছিলাম গোলা রুটি, দেখো কি হয়েছে, মতেই আজ তো উল্টাতে পারলাম না। যাই হোক, এবার এটাকে ভালো করে ভাজার চেষ্টায় আছি। এটা ভালো করে ভেজে বুকানকে দেবো। জানি না ও একবার এসে বলে গেল এটা কোন ধরনের গোলা রুটি, কে জানে খাবে কি না। খেতেই হবে, না খাবে না মানে কি করব আমি, না উঠলে। এটাকে ভালো করে দেখি যে একটু ভাজা চাই, যতদূর পর্যন্ত এরকমভাবে চেপে চেপে ভেজে দেবো। আমার দোষটা হচ্ছে একটু ফ্রাইং প্যানটা নিলে ভালো হতো। যাই হোক, দেখা যাক, ভুল তো ভুলই হয়। দেখো বন্ধুরা, খেতে বসে পড়েছি। আর আমি খাচ্ছি রুটি, একটুখানি সোয়াবিন আলুর তরকারি, আর অর্ধেক ডিম ভাজা নিয়েছি। আর এখানেও রয়েছে সোয়াবিন আলুর তরকারি। ওইদিকে বুকানের বাবা খেতে বসেছে, লাউ শাক খাচ্ছে, আর হচ্ছে কচু বাটা খেয়ে নিয়েছে আগে, আর এখন এই সোয়াবিন আলু দিয়ে খাবে। আর বুকানের খাওয়া হয়ে গেছে, বুকানের ঠান্ডা লেগেছে একটু, মানে আগে জল পড়ছে। বুকান বেশি একটা খায়নি, অল্প একটুখানি খেয়ে উঠে পড়েছে। চলো খাই। খাওয়া দাওয়াটা খানিকটা হয়ে যাওয়ার পরে মনে পড়েছে যে ক্যামেরাটা তো অন করতে হবে, একটু দেখাতে হবে। আর আজকে সেইভাবে ভিডিও করিও নি, হয়নি, সুযোগ সুবিধা হয়নি, সেই কারণে 2-3 মিনিট হয়তো হয়েছে কিনা কে জানে, জানি না, এরকমই হয়েছে। আর চলো খাওয়া দাওয়াটা শেষ করি, পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটর চালিয়ে দেওয়া হলো, জল উঠবে, জল ওঠার পরে শুয়ে পড়বো আমরা। আর নিয়ে নিয়েছি বোঁদে, এটা হচ্ছে বাড়িতে বানিয়েছি, সেই প্যাকেট কিনে এনে বাড়িতে বানানো হয়েছে বোঁদে। কেমন দেখতে তো হেভি সুন্দর হয়েছে। আর এটা বুকানের বাবারাই না, আর এটা আমার, বুকান খাবে কিনা জানি না, খেলে আমাদের এখান থেকেই খাবে একটুখানি। আর একটুও রয়েছে, খেলে কালকেও খেতে পারবে। একদম দোকানের মতো হয়েছে। এই যে বুকান, এই যে তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তাহলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। কেমন হয়েছে বোধটা? চলো টাটা, গুড নাইট। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।